আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লিমতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শুরু করেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে হালাকা, এবং আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের লাস্ট হালাকা। আজকে আমরা দেখব আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নীতিমালা অনুসরণ করে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মেইন যে আকীদা সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব। হুম, আচ্ছা, প্রথমে চলে আসি যে আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন কোন নীতিমালা অনুসরণ করে। আমরা অলরেডি জেনে এসেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের প্রথম মূল নীতিটাই হচ্ছে যে ইসলামী আকীদা হবে তাওকিফিয়া। তাওকিফিয়া মানে হচ্ছে ওহী নির্ভর। তার মানে ইসলামী আকীদার যে মূল বিষয়গুলো, মূল সবকিছুর উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আচ্ছা, সুতরাং কোনো ধরনের বিকৃতি, অপব্যাখ্যা কিংবা মন গড়া ব্যাখ্যা না করে আকীদাকে কি করতে হবে, হুবহু তেমন ভাবেই পোষণ করতে হবে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। তার মানে আমরা আকীদার ক্ষেত্রে কোনো ধরনের কোনো চেঞ্জ করতে পারবো না। আরেকটা উৎস আমরা দেখেছিলাম সালফে সালেহিনের ইজমা। হ্যাঁ, তো তবে মনে রাখতে হবে যে ইজমা এককভাবে কোনো মূল উৎস না। আকীদা সঠিকভাবে বুঝার ক্ষেত্রে ইজমা হচ্ছে সহায়ক উৎস হিসেবে ভূমিকা পালন করে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে বিশুদ্ধ সনদের প্রাপ্ত হাদিসে খবর ওয়াহিদ হলেও আকীদার ক্ষেত্রে সেটা অনুসরণ করা ওয়াজিব। এটা আমরা লাস্ট উইকে বলেছিলাম যে যে সমস্ত হাদিসের বর্ণনার কোনো একটা স্তরে শুধুমাত্র একজন সেই হাদিসটা বর্ণনা করে সেই হাদিসগুলোকে বলা হয় ওয়াহিদ হাদিস। তো আকীদার ক্ষেত্রে যদি প্রমাণিত হয়ে যায় যে এই ওয়াহিদ হাদিসটাও সহি, তাহলে সেই ওয়াহিদ হাদিসটাও কিন্তু অনুসরণ করা ওয়াজিব। আচ্ছা, তারপর হচ্ছে দিনের যে সমস্ত বিষয় ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তথা কোরআন এবং সুন্নাহ থেকে সেই ইখতিলাফের সমাধান আমরা কোত্থেকে নিব? কোরআন এবং সুন্নাহর আলোকে। কেন? কারণ সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যার্পণ করো, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখো। সো দিনের মধ্যে যখন আমরা দেখব যে কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মানে কিছু নিয়ে ইখতিলাফ দেখা যাচ্ছে, মতানৈক্য দেখা যাচ্ছে, তখন সেটার সলিউশন আমরা কোথায় খুঁজবো? সহি হাদিসে এবং আল কোরআনে। আচ্ছা, আকীদার ক্ষেত্রে নব উদ্ভাবিত সমস্ত বক্তব্য বিদআত হিসেবে গণ্য হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এখন আমাদের মধ্যে দেখা যায় যে বেদাত অনেক বেশি আমাদের সমাজে ঢুকে গেছে। সো এটা মনে রাখতে হবে যে আকীদার সম্পর্কে যদি এমন কোনো নতুন বক্তব্য পেশ করা হয় যার প্রমাণ ওহী কিংবা সালফে সালেহিনের কোনো ইজমায় পাওয়া যায় না, তাহলে নিঃসন্দেহে সেটা বিদআ। তো কোনো একটা অ্যাকশন বিদা সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা সেটার উৎস খুঁজবো, সোর্স খুঁজবো, যে এটা কোত্থেকে আসলো, এটা কে বলল। যদি সেটা কোনো সহি হাদিসে না থাকে, হাদিসে পাওয়া যায় না, অথবা কোনো সালফে সালেহিন যে সমস্ত ব্যাপারে ইজমা করেছেন সেটার মধ্যেও যদি এটা পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বেদা, এবং এটা আমরা টোটালি রিজেক্ট করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আমরা প্রত্যেকটা জুম্মার খুতবায় শুনি যে কুল্লা মুহদাসাতিন বিদা ওয়া কুল্লা বিদআতিন দলালা,
যে প্রত্যেক যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এটা আবু দাউদের হাদিস, যে তোমরা এই নব উদ্ভাবিত বিষয়গুলো থেকে সাবধান থাকো। কেননা প্রত্যেক এই নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত, এবং প্রত্যেকটা বেদাত হচ্ছে ভ্রষ্টতা, এবং প্রত্যেকটা বেদাত কিন্তু আমাদেরকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। সো আমরা খুব সাবধান থাকব কোনটা বেদাত এবং কোনটা কোনটা হচ্ছে প্রকৃত সুন্নাহ, সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করে তারপর হচ্ছে সেভাবে আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছুর প্রচলন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। অর্থাৎ দিনের মধ্যে আমাদের দিনটা হচ্ছে কমপ্লিট, তাই না? সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তার মানে হচ্ছে এই দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর বা এই দিন থেকে কিছু বের করার কোনো সুযোগ আর নাই, কারণ এটা একটা কমপ্লিটেড দিন, একদম কমপ্লিট, কমপ্লিট প্যাকেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন মানে কি, তার মৃত্যুর পরে আমাদের কাছে কিন্তু ওহির যে দরজা সেটা বন্ধ হয়ে গেছে। সে কারণে দিন হিসাবে, শরীয়ত হিসেবে আর নতুন কিছু এই দিনের মধ্যে ঢুকানোর কোনো অধিকার কিন্তু আমাদের নাই। সো যে কোনো কিছু নতুন কিছু যারা ঢুকানোর চেষ্টা করে তারা হচ্ছে বিদআত, দিনের মধ্যে বিদআত ইন্ট্রোডিউস করে, এবং সেটা হচ্ছে টোটালি নিষিদ্ধ। সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। বিদআতকারীর আমল যতই সুন্দর মনে হোক না কেন, সেই আমল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আচ্ছা, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার আরেকটা নীতিমালা হচ্ছে যে কোরআন এবং সুন্নায় আকীদা বিষয়ক যে সমস্ত শব্দমালা, যে সমস্ত পরিভাষা এসেছে, সেগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং পরবর্তীকালেও আকীদার ক্ষেত্রে মানে দার্শনিকরা বা তর্কশাস্ত্রবিদরা নতুন করে অনেক পরিভাষা ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, সেগুলো বর্জন করতে হবে। তার মানে আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নায় আমরা যেই পরিভাষাগুলো পাই, যে শব্দমালাগুলো পাই, এক্স্যাক্টলি সেগুলোই আমাদের ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে যে আকীদার বিষয়গুলো হচ্ছে কি গায়েবী বা অদৃশ্য বিষয়। এর মূলনীতিটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে যে নির্দেশনা এসেছে সেটাই সর্বান্তকরণে মেনে নেওয়া। অতএব ওহী ব্যতীত অন্য যে কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্য আকীদার অন্তর্ভুক্ত হবে না। কারণ এটা যেহেতু গায়েবী বিষয়, গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল। সো আল্লাহ নিজে তার কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুন্নাহর মাধ্যমে আমাদেরকে যতটুকু জানিয়েছেন এই গায়েবী বিষয়, অদৃশ্য বিষয়ে, সেটুকুই আমরা মেনে নিব। অন্য কোনো উৎস থেকে এই গায়েবী কোনো বিষয়ের কোনো তথ্য আমরা গ্রহণ করব না। আচ্ছা, আকীদার ভাষ্যসমূহের কোনো অপব্যাখ্যা বা বিশুদ্ধ শারঈ দলিল ব্যতীত এর প্রকাশ্য অর্থ বাদ দিয়ে রূপক অর্থ আমরা গ্রহণ করব না। আরেকটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইসলামী আকীদার একটা অনিবার্য দাবি হচ্ছে শারিয়া অনুযায়ী জীবন যাপন করা। কোনো ব্যক্তি যদি ইসলামী আকীদায় বিশ্বাসী হয়, সেই ব্যক্তি ইসলামী শরিয়া বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। কেননা ইসলামী শরিয়া বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করা অথবা সেটাকে পছন্দ করা, সেই জীবন ব্যবস্থা দিয়ে বিচার ফয়সালা করা, কিংবা ইসলামী শরিয়ার চেয়ে অন্য কোনো শরিয়াকে অধিক উপযুক্ত বা উত্তম মনে করা হচ্ছে কুফরে আকবর, খুবই ভয়ঙ্কর কথা, এবং ঈমান ভঙ্গের অন্যতম কারণ। ঈমান ভঙ্গের কারণের মধ্যে কিন্তু এটা আমরা দেখেছিলাম যে ইসলামী শরীয়ত ব্যতীত অন্য কোনো শরীয়তকে কেউ যদি মনে করে ওই শরীয়ত বেটার, বা ইসলামী শরীয়তকে যদি মনে করে যে অনেকগুলো জীবন ব্যবস্থা আছে সেটার মধ্যে একটা অপশন হচ্ছে ইসলামী শরিয়া, এই কথাও যে মনে করবে, তার কিন্তু ঈমান থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে ইসলামী শরিয়াটা হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, দ্য ওনলি ওয়ে অফ লাইফ। আচ্ছা, সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফির। আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতেও এসেছে যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়
তবে তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে দিন হচ্ছে আল্লাহর চোখে একমাত্র ইসলাম, এবং ইসলামী শরীয়তই হচ্ছে আমাদের একমাত্র জীবন ব্যবস্থা হওয়া উচিত। আচ্ছা, এখন চলে আসি যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মৌলিক কিছু আকীদা। খুব সংক্ষিপ্তভাবে এই বইটাতে এসেছে, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব দিনের একদম বেসিক যে জিনিসগুলো, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মৌলিক আকীদা। ফার্স্ট হচ্ছে আল্লাহর নাম এবং সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের তিনটা মূলনীতি আছে। ফার্স্ট মূলনীতি হচ্ছে সেই সকল বিষয় আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যা কিছু স্বয়ং আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন, এবং যা কিছু আল্লাহ তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করেছেন। তার মানে আল্লাহ নিজের জন্য যা যা বলেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যা যা বলেছেন, যে আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ শেষ রাতে আহ, নেমে আসেন, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে। এই যে কোরআন এবং সহি সুন্নাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যা যা বলেছেন, সেগুলো আমরা চোখ বন্ধ করে মেনে নিই। তো আমরা ওইটুকুই সাব্যস্ত করব, সাব্যস্ত করা মানে কি ওইটুকুই বিলিভ করব যতটুকু আমরা কোরআন এবং সহি সুন্নাহ থেকে পাই। এটা গেল ফার্স্ট মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে সেই সমস্ত বিষয় অস্বীকার করা যা কিছু আল্লাহ তাআলা নিজের সম্পর্কে প্রত্যাখ্যান করেছেন, এবং যা কিছু আল্লাহ তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ কোরআনে আমাদেরকে অনেক কিছু বলেছেন, যে তিনি ঘুমান না, তিনি কখনো ক্লান্ত হন না। তো এই যে যা যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেছেন যে আমি এগুলা করি না, আমি এটা করি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন, আমরা এই সবগুলো বিশ্বাস করি। এইটুকুই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করি। এটা গেল দ্বিতীয় মূলনীতি। আর তৃতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে কোনো কিছু সাব্যস্ত করার ক্ষেত্রে দলিল ব্যতীত এর কোনো আকৃতি প্রকৃতি নির্ধারণ কিংবা ব্যাখ্যা প্রদান করা অথবা অপব্যাখ্যা করা যাবে না। কোনো কিছুর সাথে সাদৃশ্য কিংবা তুলনাও করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সূরা আশ-শুরার 11 নম্বর আয়াতে বলেছেন লাইসা কামিসলিহি, তার মতো কিচ্ছু নাই, আল্লাহর মতো কিচ্ছু নাই। সো আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লের যখন কোনো অ্যাট্রিবিউট শুনি, তার হাত আছে, তার আম, মুখ আছে, আমরা কখনো সৃষ্টির সাথে অন্য কোনো কিছুর সাথে আমরা সেটাকে কম্পেয়ার করতে যাব না, কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি কোনো কিছুর মতো না। তো এই যে তিনটা মূলনীতি, এই তিনটা মূলনীতির আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে আল্লাহ নিজের জন্য যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন, সেগুলো কোনো রকমের পরিবর্তন, পরিবর্ধন এবং অপব্যাখ্যা ছাড়া আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। যেমন আল্লাহর নামের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেছেন তার নাম কি, আর রহমান, আর রহিম, আস সামি, আল বাসির, আল আলিম, আল হাই, আল কদির। আবার আল্লাহর কিছু গুণাবলী রয়েছে, যেমন তিনি হচ্ছেন কি, আমরা জানি যে কি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, তিনি চিরঞ্জীব, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করে যে আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ অপছন্দ করেন, যেমনটি তার সাথে সঙ্গতিপূর্ণ। হ্যাঁ, এবং অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাও বিশ্বাস করে যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার যে মুখ, চোখ, হাত, পা ইত্যাদি সহ তার সত্তা সংশ্লিষ্ট সকল গুণাবলী সাব্যস্ত করেছেন, যেমনটা আল কোরআন এবং সুন্নায় এসেছেন। তো এই যে আমরা কোরআনে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, হাতের কথা, যে তার দুই হাতের কথা বলা আছে, আল্লাহর চোখের কথা, আল্লাহর মুখের কথা এসেছে, আল্লাহর পায়ের কথা এসেছে, হাদিস থেকে আমরা পাই যে এই বর্ণনাগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। এই সমস্ত গুণাবলীর আমরা আকৃতি প্রকৃতি নির্ধারণ করতে যাব না, আমরা কোনরূপ ব্যাখ্যা করতে যাব না। কারণ কোরআনে কোনো ব্যাখ্যা আসেনি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাখ্যা করে যান নাই যে আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর মুখ কেমন। সে কারণে আমাদের আকীদা হচ্ছে আমরা শুধু জানবো যে আল্লাহর হাত আছে, আমরা চিন্তাও করতে যাব না, আমরা কম্পেয়ারও করতে যাব না যে সৃষ্টির আমাদের যেমন হাত, সেই হাতের সাথে আমরা কম্পেয়ারও করতে যাব না। কেন?
লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ এটা নিজেই বলেছেন। সো স্রষ্টাকে, সৃষ্টির কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে যাব না। আমরা কল্পনাও করতে যাব না যে আল্লাহর আকৃতি কেমন, না। এটা আমাদের মানে আকিদার মধ্যেই আছে যে এইটুকু আমরা শুধু জেনে রাখবো, আল্লাহ বলেছেন আছে, সো আছে। কেমন, আমরা সেটা প্রশ্নও করব না, আমরা সেটা কোনো অপব্যাখ্যাও করতে যাব না। আচ্ছা, তো আহলুস সুন্নাহ ওয়াল জামা আল্লাহ তাআলার এই সিফাতগুলোর প্রকৃত অর্থের প্রতি কোনো ধরনের কাইফিয়াত বা এই যে সাদৃশ্য স্থাপন ব্যতি রেখে বিশ্বাস স্থাপন করে। কোনো ধরনের কম্প্যারিজন আমরা করব না, আমরা জাস্ট এটাতে বিশ্বাস স্থাপন করব। এবং সাহাবায়ে কেরাম, তারপরে তাবেইন এবং চার ইমাম সহ সুন্নতের অনুসারী সকল স্কলার স্পষ্টভাবেই কিন্তু এই মত পোষণ করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেছেন যে আল্লাহর রয়েছে হাত, মুখমণ্ডল ও সত্তা, যেমনটি আল্লাহ তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা আল কোরআনে যেই মুখমণ্ডল এবং হাতের কথা উল্লেখ করেছেন তা কোনরূপ আকৃতি প্রকৃতি নির্ধারণ ছাড়াই তার গুণাবলী। সুবহান আল্লাহ। সো আকৃতি কেমন, প্রকৃতি কেমন, এগুলো আমরা কল্পনাও করতে যাব না, আমরা এগুলো নিয়ে চিন্তাও করতে যাব না, আমরা জাস্ট বিশ্বাস করব, এতটুকুই। আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করে এই ক্ষেত্রে ওহির যে নস বা ওহির যে ভাষ্য, সেটাকে অবিকৃতভাবে বিশ্বাস করতে হবে এবং বিশুদ্ধ দলিল ব্যতীত রূপক অর্থে গ্রহণ করা কিংবা এর অপব্যাখ্যা করা কিংবা সাদৃশ্য স্থাপন করা যাবে না। আবার মুখ, চোখ, হাত এবং পা আছে বলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গগুলোর কথা আল্লাহ বলেছেন, তো এখানে স্পষ্ট করে বলা আছে, দেখেন যে মুখ, চোখ, হাত এবং পা আছে বলে হয়তো বা শরীর কিংবা অন্যান্য সুনির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইরূপ দলিলবিহীন বক্তব্য পেশ করা যাবে না। এটা কিন্তু মানে আমাদের আকিদা। সো আমরা এইটা বলতে পারবো না যেহেতু আল্লাহর হাত আছে, মুখ আছে, চোখ আছে, পা আছে বলে বর্ণনা এসেছে, হয়তোবা শরীর আছে, হয়তোবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইটুকুও কিন্তু বলা আমাদের জন্য অ্যালাউড না। কেননা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাব্যস্ত করেননি। সো আল্লাহ সম্পর্কে যতটুকু আল্লাহ নিজে কোরআনে বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন, ততটুকুই আমরা গ্রহণ করব। এর বেশি কিছু আমরা চিন্তাও করব না, মাথায় আনবো না। আচ্ছা, এটা গেল ফার্স্ট মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত নিয়ে। দুই নম্বর হচ্ছে, যেটা এর আগেও আমি একবার বলেছিলাম যে আল্লাহ তাআলা আসমানে আরশের উপরে রয়েছেন, কেননা তা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে উঠেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের রহম করবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে, এটা তিরমিজির হাদিস, তো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসেও সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিলেন যে আল্লাহ কোথায় আছেন, আসমানে আছেন। এবং চার ইমাম সহ সকল ইমাম একমত যে আল্লাহ তাআলা আসমানে আরশের উপরে রয়েছেন। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি কেউ বলে আল্লাহ আসমানে নাকি জমিনে আমি জানি না, তাহলে সে কুফরি করলো। অনুরূপভাবে ওই ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য যে বলে আল্লাহ আরশের উপর আছেন, তবে আরশ কি আসমানে নাকি জমিনে আমি জানি না, সেও কুফরি করলো। খুবই ভয়ঙ্কর। সো আল্লাহ বলেছেন যে তিনি আরশের উপর আছেন, আসমানের উপর আছেন, আমরা এতটুকুই বিশ্বাস করব যে আল্লাহ আরশের উপর আছেন। আমরা এই প্রশ্ন করতে যাব না আল্লাহ তাআলা আরশের উপর কিভাবে আছেন, কিংবা আরশের উপর তিনি কিভাবে উঠলেন, কিংবা আহ, এই যে আরশ, সেই আরশের অবস্থান কোথায়, কেন? কারণ হচ্ছে এটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। সে কারণে আল্লাহ আরশের উপর কিভাবে আছেন এটা নিয়ে কোনো কাল্পনিক ব্যাখ্যা আমরা দিতে যাব না, এই সম্পর্কে আমরা কোনো প্রশ্নও করতে যাব না। এই সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে ইস্তিওয়াটা হচ্ছে মানে আরশের উপর ওঠা, এই যে আরশের উপর ওঠার বিষয়টি জানা আছে, এটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তবে কিভাবে, মানে আল্লাহ কিভাবে আরশের উপর উঠেছেন সেটা আমাদের জানা নেই।
এবং এই সম্পর্কে ঈমান পোষণ করাটা ওয়াজিব, প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। তো আকিদার ব্যাপারগুলো কিন্তু এত সেনসিটিভ এই জন্য যে আকিদার ক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন করা কিন্তু অ্যালাউড না। ঠিক আছে। ঠিক তেমনি ভাবে প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসেন, এটা সহিহ বুখারীর হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতটুকুই জানিয়েছেন, কিন্তু তিনি কিভাবে আসেন সেটা কিন্তু তিনি জানান নাই। অতএব এই সম্পর্কেও আমরা কোনো ধরনের ব্যাখ্যা প্রদান কিংবা প্রশ্ন করতে পারবো না। আমাদের মনে কখনো এই প্রশ্ন আসতে পারবে না যে আল্লাহ কিভাবে নেমে আসেন। আল্লাহ প্রতি রাতে, মানে অনেকে এত মানে ভ্রান্ত বিভ্রান্তকর প্রশ্ন করে, কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে দেখা যায় যে প্রশ্ন করে যে আচ্ছা আমাদের এখানে যখন রাত তখন তো অন্য জায়গায় হচ্ছে সকাল, তাহলে আল্লাহ এখানে এই আসমানে নেমে আসেন, আমাদের এখানে তাহলে ওইখানে কি হয়? এই কারণে বারবার বলা হয় যে আকীদা সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এতটুকু যা জানিয়েছেন তিনি আসেন, তিনি কিভাবে আসেন, তিনি কখন কোথায় কি আছেন, এই সম্পর্কে প্রশ্ন আমরা করতে পারবো না। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটা যেন আমরা মনে রাখি, এই সম্পর্কে ঈমান পোষণ করাটা ওয়াজিব, প্রশ্ন করাটা বিদআত। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তন্দ্রা এবং ঘুম থেকে পবিত্র। এটাও হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা আমরা মানে বিশ্বাস করি। কেননা আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে নিজের সম্পর্কে তন্দ্রা এবং ঘুম প্রত্যাখ্যান করেছেন। সো আল্লাহ যেহেতু বলেছেন আয়াতুল কুরসিতে, আমরা এটা পড়ি যে তিনি তন্দ্রা আসে না, তিনি তার মানে ঘুমাতেও হয় না। সো এটা আমরা বিলিভ করি। আচ্ছা, ঈমান এবং গায়েবী বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইটা মেইন আকীদা আছে, মূল আকীদা। নাম্বার ওয়ান হচ্ছে ঈমানের হ্রাস বৃদ্ধি হয়। ঈমান কি? ঈমানের সঙ্গে আমরা বলেছিলাম যে ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা। তার মানে ঈমান হচ্ছে 3টা জিনিসের সমষ্টি। ফার্স্ট হচ্ছে অন্তরে বিশ্বাস, সেকেন্ড হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, এবং থার্ড হচ্ছে কাজে সেটা পরিণত করা। অতএব যেহেতু আমল ঈমানের সাথে সম্পৃক্ত, তার মানে আমি যদি বেশি কাজ করি, ভালো আমল করি, তাহলে আমার ঈমান বাড়বে। আমি যখন ভালো কাজ করা কমিয়ে দিব, আমার কিন্তু ঈমান কমে যাবে। তো যেহেতু আমল করাটা ঈমানের সাথে সম্পৃক্ত, সেহেতু ভালো মন্দ আমলের কারণে ঈমান বাড়ে এবং কমে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একটা ভ্রান্ত আকীদার দল আছে, তারা বলে যে না, ঈমানের কখনো বৃদ্ধি বা হ্রাস হয় না। তারা বলে যে যে একবার ঈমান এনেছে তার ঈমানের আর কোনো চেঞ্জ হয় না। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে যে যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। তার মানে আল্লাহ নিজেই বলে দিলেন যে মুমিনদের অবস্থাটা এরকম, যে মুমিনরা যখন কোরআন শুনে, তাদের উপর যখন কোরআন পাঠ করা হয়, তারা যখন কোরআন শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। তার মানে এই যে ঈমানের বৃদ্ধির এবং ঈমানের হ্রাসের আহ, কথাটা কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সুদৃঢ়ভাবে, মানে এটা প্রমাণিত একটা বিষয়। আচ্ছা, আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ঈমানের বিষয়। ঈমানের বিষয় হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন। তাই কোরআন এবং সুন্নাহর সকল বক্তব্য, মানে কোরআন এবং সুন্নাহ বলতে এখানে বোঝানো হচ্ছে সহি সুন্নাহ, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এবং সহি সুন্নায় সকল বক্তব্যকে আমাদের বিশ্বাস করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। কেননা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, সূরা বাকারার একদম ফার্স্ট মানে 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বলেছেন, সেখানে বলেছেন কি, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গয়বে বিশ্বাস করে। হ্যাঁ, তো গয়বে বিশ্বাস করাটা এই জন্য এত মানে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। কারণ হচ্ছে আজকালকার যুগে অনেকেই আছে, দেখবেন যে সব কিছুর মধ্যে লজিক খুঁজতে চায়, তারা রিলিজিয়নের মধ্যে লজিক খুঁজতে চায়। লজিক দিয়ে আমাদের প্রবলেম কি জানেন? আমাদের প্রবলেম হচ্ছে দুনিয়াতে অনেক কিছু আমরা চোখে দেখি না, কিন্তু একজন সায়েন্টিস্ট যখন একটা কথা বলে, এই যে সায়েন্টিস্ট যখন বললো যে বাতাস আছে, আমরা কি বাতাস দেখি?
বাতাস দেখি না, কিন্তু একজন সায়েন্টিস্ট যখন বলে আমরা কিন্তু সাথে সাথে বিশ্বাস করে নেই। এই যে মহাবিশ্বের এত কিছু যখন বলে যে হ্যাঁ ওইখানে ওই গ্রহ আবিষ্কৃত হয়েছে, এখানে এটা হয়েছে, চোখ বন্ধ করে আমরা কিন্তু বিশ্বাস করে নেই। কিন্তু সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে এই পরকালের কথা বলেন, যখন আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন আমাদের মধ্যে দুর্বল ইমানের মানুষের মধ্যে কোয়েশ্চেন আসে, এটা কিভাবে সম্ভব? আমরা যখন মরে যাব, হাড় যখন একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আমাদেরকে আবার কিভাবে মানে আবার কিভাবে পুনরুত্থান আমাদের করা হবে? তো এটাই হচ্ছে প্রবলেম যে মানে ধর্মের ক্ষেত্রে এসে আমরা লজিক খুঁজি, ধর্মের ক্ষেত্রে এসে আমাদের মনে হয় যে না এটা তো লজিক্যাল না, ধর্মের ক্ষেত্রে আমার সব কিছুর জন্য আমরা প্রুফ খুঁজি। অথচ ইমানের মানে একটা মৌলিক বিষয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে তারা গয়েবে বিশ্বাস করে। যে এই গয়েব, যে অদৃশ্যমান, গয়েব মানে কি, যেটা মানে অদৃশ্য, যেটা অজানা। সো কোরআন এবং সহি হাদিস থেকে গায়েব সম্পর্কে আমরা যাই জানি সেটা নির্দ্বিধায় মেনে নেওয়াটা, এটাই হচ্ছে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা, সো এখানে এই কথাটা আবার এসেছে যে আচ্ছা আরকানুল ইমান, এটা নিয়ে আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আরকানুল ইমানের উপর অলরেডি আমরা একটা আলাদা সেশন করেছি। এখানে জাস্ট সংক্ষেপে বলে যাই যে কোরআন এবং সুন্নায় বর্ণিত দৃশ্য অদৃশ্য বিষয়ের প্রতি সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে ঈমান পোষণ করা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ। এবং ঈমানের যে ছয়টা আরকান, হাদিসে জিব্রিলে আমরা দেখে এসেছিলাম যে হাদিসে জিব্রিলে ঈমান বিষয়ে যখন জিবরিল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, তখন তিনি এই ছয়টা বিষয়ের কথা বলেছিলেন যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহ, তার প্রেরিত রাসূলগণ এবং শেষ দিনের প্রতি, এবং তাকদীরের ভালো এবং মন্দের ফয়সালার প্রতি ঈমান রাখা। এটাই ছিল মানে ঈমানের ছয়টা পিলার। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তাওহীদ অর্থাৎ রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে তার যে একত্ববাদ সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করে, এবং এই ক্ষেত্রেও কোনো অপব্যাখ্যা তারা করে না। ফেরেশতাদের প্রতি ঈমানের, ফেরেশতাগণ আমরা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর অত্যন্ত সম্মানিত বান্দা, কারণ তারা আল্লাহর নির্দেশ কখনো অমান্য করেন না, এবং আল্লাহ তাদেরকে যা কিছু নির্দেশ করেন তারা সেটা সঠিকভাবে পালন করেন। ফেরেশতারা নূর থেকে তৈরি, এবং তারা সারাক্ষণই আল্লাহর ইবাদতে নিয়োজিত রয়েছেন। এবং বিশেষ কিছু ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর নির্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, যেমন ওহী নিয়ে আসা, আমলনামা লিখে রাখা, তাকদির লিখা, রূহ কবজ করা, মুমিনদের সাহায্য করা, মেঘ পরিচালনা করা, বৃষ্টি নামানো, আল্লাহর আরশ বহন করা, এরকম। আচ্ছা, কিতাবসমূহের প্রতি ঈমান, যে আমরা জানি যে মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল নবী রাসূলদের উপরে চারটা মানে মেইন কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন সহ অনেকগুলো সহিফা নাজিল করেছেন। সহিফা হচ্ছে পুস্তিকা। কোরআনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সহিফা সুহুফু ইব্রাহিমা ওয়া মুসা। তার মানে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও সহিফা নাজিল হয়েছিল, মুসা আলাহ সাল্লামের প্রতিও সুহুফ ছিল। তো তন্মধ্যে এই যে এতগুলো যে কয়টা কিতাবের কথা আমরা জানি, এবং এই যে সহিফাগুলো, এর মধ্যে আল কোরআন হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে পরিপূর্ণ কিতাব, যার বিধান কিয়ামত পর্যন্ত অবিকল থাকবে, এবং এর দ্বারা পূর্বের সমস্ত কিতাবের বিধান রহিত হয়ে গেছে। সো কোরআন আসার পরে, কোরআনের আগে যেই কিতাবগুলো ছিল, আমরা বিশ্বাস করি যে ওই সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং কোরআন আসার পরে আগের সমস্ত কিতাবের যে বিধানগুলো ছিল সেগুলো রহিত হয়ে গেছে। কোরআন হচ্ছে এখন একমাত্র ভ্যালিড কিতাব, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন অবিকল থাকবে। আচ্ছা, নবী রাসূলদের প্রতি ঈমান, মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে দিনের জন্য মনোনীত করে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাদের মধ্যে 25 জন নবীর নাম আমরা কোরআনে পাই, এবং হাদিস থেকে আমরা জানি যে অসংখ্য আরো অসংখ্য অসংখ্য নবী এসেছিলেন যাদের নাম কোরআনে উল্লেখ করা হয়নি। তো
এই যে যাদের নাম উল্লেখ করা হয়েছে, খাসভাবে আমরা তাদের উপর এবং আমভাবে, আমভাবে মানে সাধারণভাবে যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের উপরও কিন্তু আমাদের ঈমান আনতে হবে। আমরা এটা বিশ্বাস করি যে তারা প্রত্যেকেই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং শিরক থেকে নিষেধ করেছেন। এবং সকল নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। তো ঈসা আলাইহিসসালাম আমরা জানি কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম আসবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম এসেও কিন্তু তিনি কিন্তু মুসলিম হিসেবেই আসবেন, তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েই আসবেন। তার মানে সর্বশেষ নবী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী, আর কোনো নতুন কোনো নবী এবং রাসূল আসবেন না। আচ্ছা, শেষ দিবসের প্রতি ঈমান। প্রত্যেকটা মানুষের মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এবং মৃত্যুর পরে কি ঘটে আমরা কিন্তু সেটা জানি না, দেখতে পাই না, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে প্রাপ্ত দলিলের ভিত্তিতে আমরা যেটা জানতে পারি যে মৃত্যুর পরে কবরের জীবনে সুখ শান্তি আছে, আযাব আছে, কেয়ামত আছে, সিংহায় ফুঁক দেয়া, তারপরে পুনরুত্থান, হাসরের ময়দানে সবার একত্রীকরণ, হাউজে কাউসার, চূড়ান্ত হিসাব, আমলনামা পরিমাপের যে মিজান, পুরস্কার কিংবা শাস্তি দেওয়া, সিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো সত্য। এবং এই সব কিছুর প্রতি দৃঢ় ঈমান আনাটা হচ্ছে ফরজ। কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না যে সিরাত আছে নাকি আসলেই না। আল্লাহ বলেছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সো আমরা বিশ্বাস করি যেটা সত্য, সব কিছু সত্য। এছাড়া কিয়ামতের পূর্বে যে সকল নিদর্শন বর্ণিত হয়েছে, আমরা জানি যে কিয়ামতের কিছু মেজর সাইন আছে, কিছু মাইনর সাইন আছে। তো যেমন দাজ্জাল বের হওয়া, ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন, মাহদির আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, তারপরে যে দাব্বাতুল আরদের আগমন, একটা ওই যে ভয়ঙ্কর একটা বিস্ট বলা হয় যে দাব্বাতুল আর্দ, এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, এগুলোর প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে ফরজ। আচ্ছা, ফাইনালি তাকদীরের উপর ঈমান। যে কোনো কিছু ঘটার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন, কারণ একমাত্র আল্লাহর কাছেই ভবিষ্যতের জ্ঞান রয়েছে। এবং কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ লাওহে মাহফুজে সেটা লিখে রেখেছেন। তিনি যা চান তাই হয়, তিনি যা চান না সেটা হয় না। সো ভালো মন্দ, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকেই আসে। তিনি আমাদের তাকদীর এবং ভাগ্য নির্ধারণ করেন। ভাগ্য নির্ধারণ কিংবা আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। এটাও হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এই ব্যাপারেও আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের জীবনে যা কিছু ঘটছে, ভালো কিংবা খারাপ, সব কিছু একমাত্র আল্লাহর নির্দেশে হচ্ছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী কিন্তু হচ্ছে। আচ্ছা, তো এগুলো গেল ইমানের মূল বিষয়। এছাড়াও আরো কিছু আহ, গুরুত্বপূর্ণ আকীদা আছে, কিছু প্রাসঙ্গিক বিষয় যেগুলোর প্রতি আকীদা পোষণ করাটাও ফরজ। নাম্বার ওয়ান হচ্ছে আল কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কোনো সৃষ্টি নয়। হ্যাঁ, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন বলে মুতাওয়াতির পন্থা এটা আমাদের কাছে প্রমাণিত। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে যেভাবে জানিয়েছেন, জিবরিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেভাবেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কাছে ঠিক ওইভাবেই বলেছেন। একদম আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই কিন্তু এখন আমরা মুসহাফ আকারে, এই যে মুসহাফ মানে হচ্ছে বই, কোরআনের যে বইটা আমরা প্রিন্টেড কপি যে আমরা পড়ি, এটা হচ্ছে ঠিক ওইভাবে আল্লাহর কালাম, আল্লাহর কথাটাই আমরা মুসাফে এখন পড়ি। তার মানে আল কোরআন আল্লাহর কোনো সৃষ্টি নয়। এটাকে কেউ যদি বিশ্বাস, কেউ যদি বলে যে আল কোরআন আল্লাহ ক্রিয়েটেড, কোরআন ইজ নট ক্রিয়েটেড। কোরআনটা হচ্ছে আনক্রিয়েটেড। কোরআন হচ্ছে আল্লাহর সিফা, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল কোরআন হচ্ছে আল্লাহর কথা, সো আল কোরআনকে কেউ যদি আল্লাহর সৃষ্টি বলে, এই বিশ্বাস করাটাও কিন্তু কুফরি। তো কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর তার মানে একটা সিফা, এটা আল্লাহর কোনো সৃষ্টি না। তবে হ্যাঁ,
কোরআন আমাদের কাছে যে প্রিন্টেড কপি আমরা পড়ি, এই কাগজ ক্রিয়েটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপরে যে কাগজ, কলম, মুসহাফ, এগুলো সব আল্লাহর ক্রিয়েটেড। কিন্তু কোরআনের যে কথা, কোরআনে আমরা যেটা পড়ি, সেটা কিন্তু ক্রিয়েটেড না। সেটা হচ্ছে আল্লাহর স্পিচ, সেটা হচ্ছে আল্লাহর কথা। সো আমরা যখন কোরআন পড়ব, তখন জাস্ট এই এই কথাটা যদি আমরা জাস্ট একটু চিন্তা করি, আমি কি পড়ছি? আল্লাহর কালাম পড়ছি, আল্লাহর কথা পড়ছি। আল্লাহ নিজে এই কথাগুলা বলেছেন, সেইটা আমরা এই মুসহাফে কোরআন তেলাওয়াত করি। সুবহান আল্লাহ। তো এটা আমরা সবসময় মনে রাখবো, আল কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সৃষ্টি নয়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আল্লাহর দর্শন। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আকীদা হচ্ছে আখিরাতে মুমিনগণ নিজ চোখে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই তৌফিক দিও, আমরা যেন নিজ চোখে তোমার দর্শন লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং এইটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন লাভ। অদ্ভুত না যে আমরা আমাদের স্রষ্টাকে দেখি নাই, আমরা আমরা আমাদের স্রষ্টাকে না দেখে, তাকে ভালোবেসে তার জন্য সেজদা করি, তার কাছে সবকিছু চাই, তার উপর ডিপেন্ড করি, তার একমাত্র তার ইবাদত করি, অথচ আমরা তাকে দেখি নাই। এবং এটা কত বড় একটা আফসোসের ব্যাপার হবে যদি সেদিন মৃত্যুর পরেও, মানে হাসরের ময়দানে, আমরা যদি আমাদের সেই অনন্তকালের আখিরাতের জীবনে আমরা যদি আমাদের রবকে দেখতে না পাই। এইটার চেয়ে অপ্রাপ্তি আর কোনো বড় আফসোস মনে হয় সেদিন থাকবে না, যে আমি সারা জীবন যার ইবাদত করলাম তাকে আমি দেখলামই না। তো এইটা আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার সব সময় দোয়া করব, যে আল্লাহ, মানে আমি যেন তোমাকে দেখতে পাই, আমি যেন নিজ চোখে তোমাকে দেখতে পাই। কারণ এটা হচ্ছে আমাদের আকীদার, যে মুমিনরা নিজ চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এটা নিয়ে খুব সুন্দর হাদিস আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শাফাত। আমরা বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে শেষ বিচারের দিনে শাফাত সত্য। সবচেয়ে বড় শাফাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে বিচার কাজ শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় শাফাত। মানে এটা নিয়ে এটা নিয়েও খুব বড় একটা হাদিস আছে। আমি সময় স্বল্পতার জন্য ওই হাদিসের ডিটেলসে গেলাম না। ওই হাদিসে মানে জাস্ট জিসটা হচ্ছে এরকম যে আমাদের সবাইকে যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে, বিচার শুরু হচ্ছে না, এটাই হবে সবচেয়ে বড় মানে একটা আজাবের মতো, যে বিচার কখন শুরু হবে। সবাই চাবে যে বিচার শুরু হয়ে যাক, কারণ প্রত্যেকটা মানুষ সেদিন টেনশনে থাকবে যে আমার ঠিকানা কোথায়, আমি কি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামে যাব। এই যে একটা টেনশন, এই যে একটা স্ট্রেস, এইটা থেকে মানুষ এত বেশি পেরেশান হয়ে যাবে, মানুষরা সব নবীদের কাছে কাছে যাবে যে আপনি বলেন আল্লাহকে বিচার শুরু করতে, বিচার শুরু করতে। ফাইনালি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদায় পড়ে যাবেন, এবং তার শাফায়াতের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে বিচার কাজ শুরু করবেন। সুবহান আল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শাফাত করে করে, শাফাত মানে কি, সুপারিশ বলি না আমরা বাংলায়, সুপারিশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শাফাত করে করে অনেক মানুষকে মানে তিনি জাহান্নাম থেকে বের করবেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন সেদিন আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যার জন্য শাফাত করার পারমিশন দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জন্যই শাফাত করতে পারবেন, সবার জন্য পারবেন না। So, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য পারমিশন দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন আমরা পাই। আল্লাহুম্মা আমিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত বা সুপারিশটা হবে সবচেয়ে বড় শাফাত সেদিন। এছাড়াও আল্লাহ আহ, তার রহমতে অন্যান্য মানুষদেরকেও, মানে কোনো কোনো ক্যাটাগরির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাত করার সুযোগ দিবেন। যেমন এই যে হাদিস থেকে অনেক ক্যাটাগরি পাওয়া যায় যে হাফেজ, কোরআনে হাফেজ, সে কতজনের জন্য শাফায়াত করতে পারবে, এরকম আরো কিছু ক্যাটাগরি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সেদিন মানে তাকে শাফায়াত করার পারমিশন দিবেন। তো এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যাকেই সুপারিশ করার অনুমতি দিবেন, কেবল তিনিই সুপারিশ করতে পারবেন, এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন কেবলমাত্র তার জন্যই সুপারিশ করতে পারবেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ইসরা ওয়া মিরাজ।
আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে ইসরা এবং মেরাজ সত্য। ইসরা হচ্ছে আল মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যাত্রা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, এটাকে বলা হয় ইসরা। এবং মেরাজ হচ্ছে মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গিয়েছিলেন, ওই পার্টটাকে বলা হয় মেরাজ। তো আমাদের আকীদা হচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসরা এবং মেরাজ দুটাই হচ্ছে সত্য, এবং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকেল। আচ্ছা, 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চেয়ে, নিজের বাবা মা এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তার মানে আমরা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের রবকে, আল্লাহকে। এবং আল্লাহ আজ্জা ওয়া জালের পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা এটা বুখারীর হাদিস, বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হবে না যতক্ষণ না সে আমাকে, তার মা বাবা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসাটা কিন্তু ঈমানের অংশ। তারপর হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আমাদের এইটাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা ছিলেন, তার যে ওয়াইফরা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদের সবাইকে ভালোবাসাটাও কিন্তু আমাদের ইমানের দাবি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার সমস্ত সাহাবীগণ এবং তার স্ত্রীগণের প্রতিও আমাদের এই আকীদা পোষণ করতে হবে যে তারা হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তো উম্মাহাতুল মুমিনিনরা, তারা মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহিলারা ছিলেন, হ্যাঁ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা, তারাও ছিলেন বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট মানুষ। আমরা বলি না যে রদিয়াল্লাহু আনহু, রদিয়াল্লাহু আনহু হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে, রদিয়াল্লাহু আনহুমা দুইজন পুরুষের ক্ষেত্রে। অনেক সাহাবীদেরকে একসাথে আমরা যখন বলি রদিয়াল্লাহু আনহুম। আবার মহিলাদের ক্ষেত্রে রদিয়াল্লাহু আনহা। তারপর একজনের ক্ষেত্রে আনহুন্না হচ্ছে অনেক মহিলাদের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে বলেছেন যে রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আর কি পাওয়ার আছে একজন বান্দার ক্ষেত্রে? এটা হচ্ছে তার সবচেয়ে বড় পাওয়া, যে তার রব যখন ঘোষণা দেয়, তার রব তার প্রতি সন্তুষ্ট। তা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তিনি সাহাবীদের উপর সন্তুষ্ট, এবং সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট। তো সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার সমস্ত সাহাবীদের প্রতি এবং উম্মাহাতুল মুমিনিনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করা এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির দোয়া করাটা আমাদের কর্তব্য। তো তাদের নাম আমরা যখনই শুনবো, এই যে আমরা সাথে সাথে বলি রদিয়াল্লাহু আনহু বা রদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে বিরত থাকতে হবে আমাদের। আমরা জানি যে সাহাবায়ে কেরামের তারাও তো মানুষ ছিলেন, তাই না? সো কিছু কিছু ব্যাপারে কখনো কখনো তাদের মধ্যে মতানৈক্য দেখা গিয়েছিল, বিরোধিতা প্রকাশ পেয়েছিল। এই সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে এই ক্ষেত্রে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা অটুট রাখার স্বার্থে তাদের সমালোচনা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা এই যুগে বসে কখনোই কমেন্ট করতে যাব না বা সমালোচনা করতে যাব না যে ওই যে জামালের যুদ্ধে কেন আহ, এটা হলো, কেন এই সাহাবী এটা করলেন, কেন উনি এটা করলেন না। কারণ আমরা সেই সময় উপস্থিত ছিলাম না। তাই সঠিক প্রেক্ষাপট না জেনে তাদের সমালোচনা করতে গিয়ে আমাদের নিকট থেকে কি অনেক সময় ভুল মন্তব্য চলে আসতে পারে। সো এই ব্যাপারে আমরা সাবধান হব, সাহাবায়ে কেরামের কখনো আমরা সমালোচনা করব না। ঠিক তেমনি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আরেকটা আকীদা হচ্ছে যে কোনো সাহাবীকে কোনো বিষয়ে দোষারোপ করা, তাদের সম্পর্কে কোনো অপবাদ দেওয়া, তাদেরকে গালি দেয়া কিংবা তাদের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে পথভ্রষ্টতা, কপটতা এবং কবিরা গুনাহের কাজ।
সো এই ব্যাপারেও কিন্তু আমরা সাবধান হব। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ হলেন সাহাবায়ে কেরাম। তো এই উম্মার সবচেয়ে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপরে সর্বশ্রেষ্ঠকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু। এই চার খলিফার পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হলেন জান্নাতের নিশ্চয়তা প্রাপ্ত যে প্রসিদ্ধ 10 জনের, যে আশারে মুবাশশারার বাকি 6 জন সাহাবী। তো এই 4 জন খলিফার পরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন বাকি 6 জন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 জন ছাড়াও আরো অনেক সাহাবীকে কিন্তু জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, তবে এই 10 জন হচ্ছে প্রসিদ্ধ। একটা হাদিসেই একটা বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 জনের নাম নিয়েছিলেন। সো এরা হচ্ছে মানে যে বেস্ট অফ দ্য বেস্ট। তো এটা হচ্ছে আমাদের আকীদা যে তারাই হচ্ছে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফ্যামিলি, তার যে লিনিয়েজ, সেই আহলুল বাইতকেও আমাদের ভালোবাসতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। সো আহলুল বাইতের জন্য যে নির্ধারিত হক, এটাও আমাদের মানে তাদের প্রতি যথাযথ সম্মান এবং ভালোবাসা কিন্তু আমাদের প্রদর্শন করতেই হবে। আচ্ছা, লাস্ট টপিক, ইমানের দাবি এবং চাহিদা। ইমানের কিছু দাবি এবং চাহিদা আছে, সেগুলো কি? যেমন আল জামায়াতের সাথে ঐক্যবদ্ধ থাকা। আহলুস সুন্নাহ আল জামাকে মানে এই যে ঐক্যবদ্ধ একটা জামাত, একটা গ্রুপ, যাদের হচ্ছে মানে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকাটাকে আবশ্যক মনে করে এবং তাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটাকেই ভ্রষ্টতা মনে করে। এক্ষেত্রে তারা দলিল দেয় আলে ইমরানের 103 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এখানে আল্লাহর রজ্জু বলতে কোরআন এবং সুন্নাহকে বোঝানো হয়েছে, স্কলাররা বলেন। তো আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে, আল্লাহর এই রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হইও না, ওয়ালা তাফাররাকু। সো এই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা ভ্রষ্টতা মনে করে। তারপর হচ্ছে প্রকৃত মুমিন এবং মুসলিমের জান, মাল এবং সম্মানের নিরাপত্তা প্রদান করতে হবে। যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, অর্থাৎ যে এই কালিমাটা পড়ে, হ্যাঁ, যে কালিমাটার সাক্ষ্য দেয় এবং যে ইসলামী নিয়মে সলাত আদায় করে, মৌলিক ইবাদতগুলো পালন করে, সে মুসলিম হিসেবে গণ্য হবে। এবং মুসলিমদের যেই সকল অধিকার এবং দায়িত্ব আছে সেগুলো তার উপর প্রযোজ্য হবে, এবং অন্য মুসলিমদের নিকট তার জান, মাল এবং সম্মান নিরাপদ থাকবে। এটা আমরা জানি যে একজন মুসলিম বা একজন মুসলিমের জান, মাল এবং সম্মান কিন্তু নিরাপদ। এবং কোনো অপরিচিত ব্যক্তি সম্পর্কে না জেনে তার প্রতি ভুল ধারণা করা কিংবা তাকে অমুসলিম ধারণা করাটা বিদআত। সো আমরা যার সম্পর্কে জানি না, তার সম্বন্ধে আমরা তাকে তার মানে বাইরের কোনো একটা অ্যাপিয়ারেন্স দেখে অনেক সময় দেখা যায় আমরা অনেক কমেন্ট করে ফেলি। আমরা কখনোই অপরিচিত ব্যক্তি সম্পর্কে না জেনে ভুল ধারণা করব না, কিংবা তাকে অমুসলিম বলেও ধারণা করব না। এটা এটাকে বলা হয়েছে বিদআত। খুবই ভয়ঙ্কর এই ব্যাপারগুলা। সো ইমানের ব্যাপারটা হচ্ছে আসলে অন্তরের ব্যাপার। সো আমরা একজন ব্যক্তির মানে বাইরের কোনো অ্যাটিটিউড দেখে, বাইরের কোনো কিছু দেখে আমরা কখনোই তার, সে মুসলিম কি অমুসলিম, সে মুমিন কি কাফের, এইগুলো আখ্যা আমরা দিতে যাব না। আমরা সবসময় নিজেদের অন্তরের দিকে তাকাবো, আমরা নিজেদের দিকে খেয়াল রাখবো। কোনো মুসলিমকে তাকফির না করা। যে সকল মুসলিম কাবামুখী হয়ে সালাত আদায় করে, কাবামুখী হয়ে সালাত আদায় মানে করে করে মানে কি? যাদের কিবলা এক, যারা এই হারাম শরীফের দিকে, কাবার ঘরের দিকে, ওই দিকে মুখ করে সালাত আদায় করে, তার মানে এক কিবলার যারা অনুসারী, তাদেরকে
শিরক এবং কুফর ব্যতীত অন্য কোনো পাপের কারণে তাকফির করা যাবে না। মানে তারা হয়তো শিরক, মানে তারা যদি প্রকাশ্যে শিরক করে, প্রকাশ্যে কোনো কুফরি করে, প্রকাশ্যে যদি সে ঘোষণা দেয়, সেটা আলাদা কথা। কিন্তু হয়তো সে সলাৎ পড়ছে, কিন্তু সে অন্য একটা হয়তো উম, কবিরা গুনায় লিপ্ত, আমরা কখনো তাকে বলতে যাব না যে সে তো কাফের, কখনো না। শিরক এবং কুফরের কারণে তাকফির করার ক্ষেত্রেও তাকফির রহিতকারী বিষয়সমূহ রয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। দেখেন, এই ব্যাপারগুলো এতটা সেন্সিটিভ। ধরেন আমি দেখতে পাচ্ছি যে সে প্রকাশ্যে শিরক করছে, সে প্রকাশ্যে কুফরি করছে, সেই ক্ষেত্রেও আমরা তাকে লেবেলিং করতে পারবো না, আমরা এই লেবেল দিতে পারবো না যে সে তো কাফের। কেন? কারণ স্কলাররা বলেন যে হয়তো তার মধ্যে এমন কিছু রয়েছে যে হয়তো সে ইকরাহ বা বাধ্য হয়ে কুফরি করছে, কিংবা হয়তোবা সেই ব্যাপারে জানেই না, অজ্ঞতাবশত, কিংবা কোনো অপব্যাখ্যার কারণে সে কুফরি বা শিরক করে ফেলেছে। এই ক্ষেত্রে তাকফির না করে তাকে ভুল সংশোধনের সুযোগ করে দিতে হবে। সুবহান আল্লাহ। সো আমরা যদি দেখিও যে কোনো ব্যক্তি প্রকাশ্যে কুফরি করছে, প্রকাশ্যে শিরক করছে, আমাদের চিন্তা করতে হবে হয়তো সে জানে না যে এটা কুফরি কাজ, হয়তো সে জানে না যে এটা শিরকি কাজ, হয়তো সে বাধ্য হয়ে করছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে, এটাকে বলা হয় তাকফির রহিতকারী বিষয়। মানে যদি কোনো সে বাধ্য হয়ে করে, তার না জানার কারণে করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে মানে কাফির বলাটা যাবে না। সো যাদের কাফির হওয়ার বিষয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআনে অনেককে বলা হয়েছে যে সে হচ্ছে মানে জাহান্নামী, যেমন আবুল আহাবের কথা, হ্যাঁ। সুন্নায় অনেকের কথা বলা আছে যে তাদের ঠিকানা জাহান্নাম, হ্যাঁ। তো এরা হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে প্রমাণিত। কিংবা কোনো মুসলিম শাসক কর্তৃক হুজ্জত প্রতিষ্ঠিত, তারা ব্যতীত অন্য কাউকে কাফের বলা নিষেধ। কোনো মুসলিম একটা সমাজে কোনো মুসলিম শাসক যদি সবকিছু বিবেচনা করে কোনো ব্যক্তিকে কাফের ঘোষণা দেয়, সেটা হচ্ছে আলাদা কথা। সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ, তারা অন্য কোনো ব্যক্তিকে কখনোই এই কুফরি, সে কুফরি করছে, সে কাফের, এই এই কথাটা বলতে যাব না। এটা ভয়াবহ একটা মানে গুনাহ। সো যাদেরকে কুফরি করতে বাধ্য করা হয়েছে তাদেরকেও কাফের বলা যাবে না, কারণ সে তো বাধ্য হয়ে করছে, তাই না? সো আমরা তো জানি না যে ওই ব্যক্তি যে কুফরি কাজ করছে সে কি বাধ্য হয়ে করছে নাকি সে স্বেচ্ছায় করছে। কারণ আল্লাহ তাআলা নিজে সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলেছেন, তবে যাকে বাধ্য করা হয়েছে এবং তার অন্তর ঈমানে ভরপুর, তার বিষয়টি ভিন্ন। মানে কারো যদি অন্তরে ঈমান থাকে কিন্তু বাধ্য হয়ে সে যদি কুফরির কাজ করতে বাধ্য হয়, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সো এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যে যাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির বলে হুকুম প্রদান করে, তারাই হচ্ছে সুস্পষ্ট কাফির, এবং তাদের কাফির হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আমরা পোষণ করব না। এছাড়া আমরা অন্য কোনো মুসলিমকে তাকফির করব না, কাফির আখ্যা দিব না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি জান্নাত অথবা জাহান্নামের অধিবাসী হওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান না করা। যে সমস্ত ব্যক্তির জান্নাত কিংবা জাহান্নামে অধিবাসী হওয়ার ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ, মানে উনি যেটা বলে গেছেন, যেমন বললাম যে আশারে মুবাশশারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আরো অনেক সাহাবীর ক্ষেত্রে বলেছেন সে জান্নাতি, তুমি জান্নাতি। তো এরা হচ্ছে, এটা হচ্ছে সুস্পষ্ট প্রমাণিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না। তিনি ওহির মাধ্যমে মানে আমাদেরকে জানিয়েছেন যে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতি, কোনো কোনো ব্যক্তি সম্পর্কে জানিয়েছেন তারা জাহান্নামী। এরা ব্যতীত অন্য কোনো ব্যক্তি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, সে ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করব না, জায়েজ নাই। কেননা আল্লাহ তাআলা চাইলে যে কাউকে শাস্তি কিংবা মুক্তি দিতে পারেন, এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 284 নম্বর আয়াতে, অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দিবেন, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সো আমরা যদি দেখি যে একজন খুব ভালো ব্যক্তি, মানে আমাদের মনে হচ্ছে সে খুব ইমানদার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করব, কিন্তু আমরা কখনো এই ঘোষণা দিব না এই ব্যক্তি তো জান্নাতি। আবার আমরা কখনোই কোনো ব্যক্তিকে দেখে হয়তো মনে হচ্ছে সে অনেক পাপ কাজ করছে, কুফরি করছে, শিরক করছে, আমরা কখনো ঘোষণা দিতে যাব না সে তো জাহান্নামী। আল্লাহ যখন ইচ্ছা যাকে চান, আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন। সব কিছু তার মানে তার ক্ষমতার অধীন। সো আমরা কখনো কোনো ব্যক্তিকে
জান্নাতি কিংবা সে জাহান্নামী, এই মানে ডিক্লারেশন আমরা কখনো দিব না। আমরা কিন্তু অনেক সময় আবেগপ্রবণ হয়ে বলে ফেলি সে তো জান্নাতি, সে তো জাহান্নামী। না, এটা বলার রাইট কিন্তু আমাদের না, এটা আমাদের জন্য বলা জায়েজ না। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহকারী ব্যক্তির মুক্তি অথবা শাস্তি পাওয়ার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। যে সমস্ত ব্যক্তিরা কবিরা গুনায় লিপ্ত হয় তারা তওবা না করা পর্যন্ত ফাসিক কিংবা পাপিষ্ঠ হিসেবে গণ্য হবে, এবং আখিরাতে তাদের মুক্তি হবে না শাস্তি হবে এটা কিন্তু আল্লাহর ইচ্ছাধীন। একজন ব্যক্তি হয়তো কবিরা গুনাহ করা অবস্থায় সে মারা গেল, আল্লাহ চাইলেই তাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলেই কিন্তু তাকে শাস্তি দিতে পারেন। সো এই ক্ষেত্রেও কোনো ব্যক্তি মুক্তি পাবে নাকি শাস্তি পাবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করতে পারবো না, এটা জায়েজ না। ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ ব্যতীত অন্য যে কোনো পাপের কারণে কেউ চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। সো চিরস্থায়ী জাহান্নামী হবে কারা? যারা হচ্ছে যাদের ঈমানই ছিল না। আর খারেজি, যেটা মানে একটা ভ্রান্ত আকীদা একটা আছে খারেজি, খারেজিরা বিশ্বাস করে কি যে কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তওবা না করলে কাফির হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা কিন্তু এটা সমর্থন করে না। কবিরা গুনাহ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তাকে মাফ করে দিতে পারেন। আচ্ছা, পাপিষ্ঠ ব্যক্তির জানাজার সালাত আদায় করা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি শিরক কুফর ব্যতীত অন্য কোনো কবিরা গুনাহ করে তওবা করার পূর্বেও মারা যায় তবুও তার জানাজার সালাত আদায় করতে হবে। আর পাপিষ্ঠ ইমামের পিছনে সালাত আদায় করাও জায়েজ। কোনো ইমাম শিরক এবং কুফর ব্যতীত অন্য যে কোনো কবিরা গুনায় লিপ্ত হলেও তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে। তবে ইমামদের জন্য ইচ্ছাকৃতভাবে কবিরা গুনায় লিপ্ত হওয়াটা সঙ্গত নয়। কিন্তু কোনো ইমাম যদি কবিরা গুনায় লিপ্ত থাকে, আল্লাহ মাফ করুক, তার পিছনে মুসল্লিরা সালাত আদায় করলে মুসল্লিদের সালাত কিন্তু আদায় হয়ে যাবে। আচ্ছা, বিদা, নিফাক প্রবৃত্তি এবং কালাম শাস্ত্রের অনুসারীদের পরিহার করা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যারা বিদআত, নিফাক, এই অন্য সমস্ত যে ভ্রান্ত পন্থা আছে তাদেরকে যারা অনুসরণ করে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ তারা সুন্নাহ এবং আল আল জামাকে পরিত্যাগ করেছে। তো এই যে রাফিদি বা শিয়া, তারপরে মুতাজিলা, খাওয়ারিজ, কাদারিয়া, মুরজিয়া, সুফিয়া, এরা বিভিন্ন ধরনের অনেক এরকম আকীদার মানে ভ্রান্ত আকীদার দল আছে। তারপরে যে ফালাসিফা যারা দার্শনিক, তারপরে এই অন্য সমস্ত যে ভ্রষ্ট যে ফিরকা, এদের সবার কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। 9 নম্বর হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ করা। আলওয়ালা ওয়াল বারা, যারা আল্লাহর বিরোধিতা করে না, তাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। ব্যক্তিগত কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না। এটা এই ক্ষেত্রে আমরা অনেকে ফেল করি। আমাদের দেখা যায় যে একজন ব্যক্তি তার মানে সে আল্লাহওয়ালা, যেটাকে বলে আর কি, আল্লাহর বিরোধিতা সে করছে না। তার একজন ব্যক্তি সমস্ত কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ব্যক্তিগত কোনো কারণে আমার যদি তাকে ভালো না লাগে অনেক সময় দেখা যায় আমরা তার সাথে সম্পর্ক ছেদ করি। আবার এমন একজন ব্যক্তি যে হয়তো আল্লাহর নাফরমানি করছে, তাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে দেখে ব্যক্তি স্বার্থের জন্য দেখা যায় আমি তার সাথে খুব মানে সুসম্পর্ক রাখি। কিন্তু এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু ইসলামে মানে ইসলাম আমাদেরকে কি বলে? ইসলাম বলে যে আল্লাহর যারা বিরোধিতা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে? তাদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের কারণে তাদেরকে ভালোবাসা যাবে না। তবে এর মানে এইটা না, তাদেরকে ভালোবাসা যাবে না মানে এইটা না যে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব বা তাদের উপর সাথে আমরা জুলুম করব। আমাদেরকে কি করতে হবে? কোনো ব্যক্তি কুরআন এবং সুন্নাহ যত বেশি মেনে চলবে তাকে আমাদের তত বেশি ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহ যত বেশি অমান্য করবে তাকে তত বেশি অপছন্দ করতে হবে। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। এটা কিন্তু ইসলামের খুব স্ট্রং একটা কনসেপ্ট। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ করা। আচ্ছা, আরেকটা হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটাও হচ্ছে ইসলামের একটা মৌলিক বিষয় এবং এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব।
তো যার যে মানে পজিশনে আছে সেই অবস্থান থেকে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কিন্তু দিতেই হবে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আমাদের জানিয়েছেন যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। যদি না করি কি হবে? তা না হলে আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তার নিকট দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। এটা খুব মানে ডেঞ্জারাস, যে আমরা যদি সৎ কাজের আদেশ না দেই, নিজ আর অসৎ কাজের নিষেধ না করি, আমরা যদি ভাবি আচ্ছা সে অপরাধ করছে আমার কি, আমি আমার মতো থাকি সে তার মতো থাকুক, কঠিন ওয়ার্নিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। খুবই ডেঞ্জারাস, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ বললেন যে তাহলে তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন। সো আমরা যখন আশেপাশে আহ, ভালো কিছু মানে আশেপাশে যারাই আমাদের থাকবে, যে যে লেভেলে আছে, আমাদের সব সময় অন্যদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আচ্ছা, মুসলিম শাসকদের নির্দেশ পালন করতে হবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহ, মুসলিম শাসকবর্গের ওই সকল নির্দেশ পালন করা ওয়াজিব যেটা শরীয়তে নিষিদ্ধ নয়। আর শরীয়ত যদি নিষিদ্ধ এমন কোনো কাজের প্রতি আদেশ করে তাহলে সেটা পালন করা মুসলিমদের জন্য জায়েজ না। আচ্ছা, মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, মুসলিম নেতৃবৃন্দের জন্য নসিহত করতে হবে। এবং ফাইনালি শেষ করি, আল্লাহর ওয়ালিদের কারামত সত্য বলে মেনে নেওয়া। প্রত্যেক মুমিন এবং মুত্তাকি ব্যক্তি আল্লাহর ওয়ালি। হ্যাঁ, তো যে সকল মুমিন এবং মুত্তাকি আল্লাহর অত্যন্ত প্রিয়, তাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কারামত বা অলৌকিক ঘটনা প্রকাশ করান। হ্যাঁ, তার মানে এটা নয় যে আল্লাহ সকল ওয়ালির জীবনেই কারামত প্রকাশ পাবে, কিংবা কোনো কারামত প্রকাশ পেলেই সে আল্লাহর ওয়ালি, এটাও না। কেননা কারামত বা অলৌকিক ঘটনা আল্লাহ চাইলে কোনো পাপী ব্যক্তির জীবনেও প্রকাশ ঘটাতে পারেন। কখনো কখনো আল্লাহ পাপী ব্যক্তিদের অলৌকিক কিছু বা বিশেষ রহমত বরকত দিয়ে পরীক্ষা করে থাকেন। তো যারা কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলে, তাদের কারামতকে আমরা মূল্যায়ন করব, পাপিষ্ঠদের কারামতকে আমরা মূল্যায়ন করব না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা আল্লাহর ওয়ালিদের যে কারামত সেটাকে হক মনে করে। সেটা হচ্ছে বিলিভ যে হ্যাঁ, আল্লাহর ওয়ালিদের কারামত থাকতে পারে, থাকে, এটা হচ্ছে হক, এটা আমরা সত্য মনে করি। কিন্তু এটা কোনো দলিল না। দলিল কিন্তু কোন সবকিছুর দলিল কি? দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহর যে ওয়ালি তাদের যদি কোনো কারামত প্রকাশ পায় সেটাকে আমরা সত্য বলে মেনে নিব, কিন্তু এটাকে আবার এটা থেকে আমরা কোনো দলিল নিতে পারবো না। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আমরা এই বইটার আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচিতি, বৈশিষ্ট্য, আকীদা খুব সহজভাবে এই বইটাতে আম, শায়েখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি তুলে ধরেছেন। এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আকীদার বিস্তারিত বোঝার জন্য কিন্তু মানে অনেক, আকীদার টপিকটা অনেক বেশি ডিটেল। ইউনিভার্সিটিতে মানুষ সেমিস্টারের পর সেমিস্টার করে আকীদার উপরে, আমরা জাস্ট খুব শর্টে একদম বেসিক মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের বেসিক যতটুকু আকীদা জানা প্রয়োজন, একদম বেসিক লেভেলে, সেটুকুই আমরা আলোচনা করার চেষ্টা করলাম। যতটুকু আহ, জানতে পারলাম সম্পূর্ণ মানে সঠিক সহিহ যতটুকু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। ভুল কিছু যদি বলে থাকি সেটা আমার নফস এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দেন। আকীদার ব্যাপারে যতটুকু আমরা শিখলাম, ইমানের ব্যাপারে আমরা যতটুকু শিখলাম, সেটুকু যেন আমরা বুঝে আমল করতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা এগুলো শিখাতে পারি। আপনাদের আশেপাশে যারা আছে, আকীদার এই মৌলিক বিষয়গুলো, ইমানের বিষয়গুলো, ইমান ভঙ্গকারী বিষয়গুলো, এই ব্যাপারগুলো যেন আমরা একে অপরকে শিখাতে পারি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.